থেকে আমি একটা পীড়ন বলে মনে করি। কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে খুব ভালো হয়। আর কিছু খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। কারো বয়স 84, কারো বা 81। এসআইআরের শুনানির জন্য কাউকে আসতে হয়েছে প্রায় 100 কিলোমিটার পথ। কেউ বা শারীরিক অসুস্থতা নিয়ে অতি কষ্টে এইভাবে পৌঁছেছিলেন শুনানিস্থলে। নির্বাচন কমিশন জানিয়েছে 85-এর ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে ইতিমধ্যেই বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে শুনানিতে হাজির হতে গিয়ে এইরকম হয়রানির সম্মুখীন হতে হলো অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাদের। যেমন আরতি রাহা নামে 81 বছরের এই বৃদ্ধা। এসআইআরের শুনানির জন্য সেই বাঁকুড়া থেকে তারকেশ্বর 100 কিলোমিটারের বেশি পথ আসতে হয়েছে তাকে। এসআইআর এর শুনানিতে ডেকেছে আপনাকে? হ্যাঁ, 2002 সালে নামটার জন্য ডেকেছে। পরিবার সূত্রে খবর, আরতি রাহা দীর্ঘ কয়েক বছর আরামবাগ ও গোঘাটে ছিলেন। তার স্বামী ছিলেন কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের অধ্যাপক। 2024-এ স্বামীর মৃত্যুর পর হুগলির বাড়ি ছেড়ে বাঁকুড়ায় ছোট মেয়ের কাছে চলে যান। এসআইআর আবহে সেই বৃদ্ধার কাছে পৌঁছয় নোটিশ। ডান হাতটা ভেঙে গেছিল, তার একটা সমস্যা আছে। বাঁ পা একটা প্লেট বসানো ছিল, এটা একটা সমস্যা আছে। বুকেতে পেসমেকার বসানো আছে, চোখ অপারেশন হয়েছে। তোতা বোধ করছেন? ভীষণ হ্যারাসমেন্ট হচ্ছেন? হ্যারাসমেন্ট হচ্ছে, মানে সাংঘাতিক হচ্ছে। কখন বেরিয়েছি। দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বয়স 85 ছুঁই ছুঁই। পরিবারের দাবি 33 বছর দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করেছেন তিনি। 1959 সাল থেকে পাসপোর্ট রয়েছে তার। সেই মানুষটারও শুনানি পর্বে ডাক পড়েছে। দেখা যাচ্ছে 85 বা তার বেশি বয়স, তাদের নোটিশ দিচ্ছে। এই বৃদ্ধা তাদেরকে যেতে হবে ওই লাইনে দাঁড়িয়ে। এই ধরনের নোটিশ শুরু হয়েছে। এটা হচ্ছেটা কি? এটা কি চাইছে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন? বাংলার জন্য নতুন নতুন ফতোয়া, বাংলার জন্য নতুন নতুন অত্যাচার একসঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময়। বাড়ির ঠিকানায় নিজেরা গিয়ে দেখুন এই বৃদ্ধাদের কেন লাইনে দাঁড় করাবার আপনারা এই চক্রান্ত করছেন। আমরা তীব্র নিন্দা করছি। নির্বাচন কমিশন একদম কঠিন রোগে আক্রান্ত খুব বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে আলাদাভাবে চিন্তা ভাবনা করছে। আমরা আশা করি আজকে বা কালকের মধ্যেই ইলেকশন কমিশনের এই চিন্তা তারা ব্যক্ত করবেন। আপনারাও যেমন চিন্তিত, ইলেকশন কমিশনও এই বিষয়ে কিছু একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর রয়েছে। শুধু কি বৃদ্ধ বৃদ্ধাদের হয়রানি, এসআইআর শুনানিতে এসে চোখে জল চৌরঙ্গী বিধানসভা এলাকার বাসিন্দা এই তরুণীরও। আবার ডেথ সার্টিফিকেট দিলাম। দাদুর 2002-তে ভোটার লিস্টের ছিল, ওটাও জমা দিলাম। বললো সই করে জমা দিয়ে দিলাম, বললো এবার আপনি চলে যান। আবার ডাকা হলো কেন এটা আমরা বুঝতে পারছি না। এদিকে হাওড়ার একটি শুনানি কেন্দ্রে বয়স্ক ভোটারদের 3 তলায় গিয়ে হাজিরা দিতে হওয়ায় তা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী। ঠিক হচ্ছে না, বয়স করে হ্যান্ডিক্যাপটা এত 70 বছর 75 বছর বয়সের লোক তারা 3 তলায় যদি বুথে ভোটের দিনকে নিচে গ্রাউন্ডে যদি হয় ভোট গ্রহণ কেন্দ্র হয়, তাহলে এখানে কেন হবে না? না, আপনি নিচে করুন, বয়স্ক লোকেদের জন্য নিচে করুন প্লিজ, এটা ঠিক না। এদিকে কয়েকটি জেলা থেকে অভিযোগ এসেছে বিএলও অ্যাপে বহু ভোটারকে আনম্যাপড দেখানো হচ্ছে। সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন জানিয়েছে এই সমস্যার কারণ মূলত মৃত ভোটার কিংবা স্থানান্তরিত ভোটার সংক্রান্ত তথ্যের অসঙ্গতি। কমিশন জানিয়েছে বিএলও অ্যাপে কোনো ভোটারকে আনম্যাপড দেখালেও তার নাম খসড়া ভোটার তালিকায় থাকলে তাকে বাতিল করা যাবে না। শুধুমাত্র অ্যাপে আনম্যাপডের ভিত্তিতে কোনো ভোটারের নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয়। সোমনাথ মিত্র, মনোজ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।